সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে টপিক্সে ক্লাস নেব সেটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই চ্যাপ্টারটাকে আমরা তিনটা টাইপে ভাগ করতে পারি। প্রথম টাইপ হলো বয়েল, চার্লস এবং চাপীয় সূত্র প্লাস হ্রদের গভীরতার ম্যাথ। দ্বিতীয় টাইপ হলো গ্যাসের গতিতত্ত্ব নির্ণয়ের ম্যাথ এবং তৃতীয় টাইপ হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের ম্যাথ। তিনটা টাইপ থেকেই তোমাদের বোর্ড কোশ্চিনে বারবার কোশ্চিন আসে। আজকে আমরা যে টাইপটা আলোচনা করব সেটা হলো টাইপ 1, বয়েলের সূত্র। দেখো, বয়েলের সূত্রতে কি বলছে, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এখন দেখো, গ্যাসের আয়তনকে আমরা ধরছিটা কি ভি এবং গ্যাসের চাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক। কার সাথে কার ব্যস্তানুপাতিক? গ্যাসের আয়তনের সাথে এর চাপটা হলো ব্যস্তানুপাতিক, মানে হলো ভি ইজ প্রপোর্শনাল 1/p। এটা হলো আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন ব্যস্তানুপাতিক সম্পর্কের বেলায় কি হয় সেটাও তোমরা ভালোভাবে জানো। এখানে যদি আমরা গ্যাসের আয়তনটা বাড়াই তাহলে চাপ কমবে, আবার চাপ বাড়ালে আয়তনটা কমবে। তাহলে এই সম্পর্কটাকে আমরা কিভাবে লিখতে পারি? ভি ইজ ইকাল টু কে 1/p। এখানে কেটা কি? কেটা হলো বয়েল ধ্রুবক বা একটা কনস্ট্যান্ট। এখান থেকে আমরা কি লিখতে পারি? পিভি ইজ ইকাল টু কে। কে একটা ধ্রুবক। দেখো, আমরা লিখছি কি, পিভি ইজ ইকাল টু কে। তাহলে কোনো রাশি সমান ধ্রুবক হওয়ার সত্যটা কি? সেই রাশির পরবর্তী ধাপগুলা পরস্পর সমান। তাহলে এখানে এই রাশির পরবর্তী ধাপ কি হবে? P1 V1 ইজ ইকাল টু P2 V2। এই যে আমরা সূত্রটা পাইছি, এই সূত্র দ্বারাই আমরা হলো এই চ্যাপ্টারের যে হ্রদের গভীরতার ম্যাথটা আছে সেই ম্যাথগুলা করব। এখন আমরা দেখাই বয়েলের সূত্রের লেখচিত্রটা দেখাচ্ছি। বয়েলের সূত্রের লেখচিত্রটা লক্ষ্য করো। এখানে যদি আমরা আয়তনটা বাড়াই তাহলে কি হচ্ছে? চাপটা কমতিছে। তাহলে এই লেখচিত্রের আকৃতিটা কিরকম হয়? এই লেখচিত্রের আকৃতিটা হলো অধিবৃত্তাকার। এই লেখচিত্রটাকে বলে কি? অধিবৃত্তাকার। এর এক্স অক্ষ বরাবর থাকে হলো পি, ওয়াই অক্ষ বরাবর থাকে হলো ভি। দেখো, আমরা এখানে লেখচিত্রে দেখতে পাচ্ছি যখন আমরা কোনো কিছুর আয়তনটা বেশি করি তখন তার চাপটা কমে যায়। ঠিক এই আকৃতিটিকে বলা হয় হলো অধিবৃত্তাকার। অধিবৃত্তাকার। এই বয়েলের সূত্রটা মূলবিন্দুগামী লেখচিত্র পাওয়া যায়। দেখো, এরকমটা যদি আমরা করি, এক্স অক্ষের দিকে যদি আমরা পি বসাই এবং ওয়াই অক্ষের দিকে যদি আমরা 1/v বসাই তাহলে এই সম্পর্কটা কি নির্দেশ করে? সমানুপাতিক। এটা আমরা সবসময় জানি যে কোনো কিছুর সমানুপাতিক সম্পর্ক হলে সেই লেখচিত্রটা হবে সবসময় মূলবিন্দুগামী। তাহলে বয়েলের সূত্রের আমরা দুটো লেখচিত্র পাই, একটা হলো মূলবিন্দুগামী আর একটা হলো অধিবৃত্তাকার। আর একটা লেখচিত্র পাই, দেখো বয়েলের সূত্রটাকে যদি এরকমটা করি, আমরা এক্স অক্ষের দিকে যদি পি রাখি এবং ওয়াই অক্ষের দিকে যদি আমরা পিভি একসাথে যদি রাখি তাহলে যে সম্পর্কটা হবে সেটা হলো এক্স অক্ষের সমান্তরাল। তাহলে বয়েলের সূত্র দ্বারা আমরা তিনটা লেখচিত্র পাইলাম। এখন আমরা যেটা করব, দেখো একটা সূত্র আসছিল P1 V1 ইজ ইকাল টু P2 V2। এই সূত্র দ্বারা আমরা হ্রদের গভীরতার ম্যাথ করব। কনসেপ্ট ফর প্র্যাকটিস। এখানে যে ম্যাথটা আসবে, ম্যাথটা একটু লক্ষ্য করো। কোনো হ্রদের তলদেশ থেকে পানি উপরে তলে আসায় সময় বাতাসের বুদবুদ আয়তনে দ্বিগুণ হয়। বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার হলে হ্রদের গভীরতা কত? দেখো, এখানে আমরা এই টাইপের ম্যাথের ক্ষেত্রে যে দুটা জিনিস আমরা ফলো করব সেটা হলো প্রশ্নে সবসময় লক্ষ্য রাখবো যে এটা তলদেশ থেকে উপরে তলে আসছে নাকি হলো উপরি দেশ থেকে তল দেশে আসছে। দেখো, দুটা টাইপটা কি? একটা হলো তলদেশ থেকে উপরি দেশে যাওয়ার ক্ষেত্রে। ধরো এটা আমাদের একটা হ্রদ, এই হ্রদের ক্ষেত্রে এখানে কি হয়েছে? তলদেশ থেকে পানি উপরের দেশে গেছে। তাহলে কাজটা শুরু হয়েছে কোথায়? কাজটা শুরু হয়েছে নিচে, তাহলে নিচে আমরা ধরবো P1। কাজটা শেষ হয়েছে কোথায়? উপরে তার ধরবো হলো P2। এই যে উপরে বায়ুমণ্ডলের চাপটা সবসময় কোথায় থাকে? বায়ুমণ্ডলের চাপটা সবসময় পৃষ্ঠে থাকে বা উপরে থাকে। তাহলে উপরের যে চাপটা হবে সেটা হবে হলো পৃষ্ঠের চাপ, বা আরো সহজ ভাষায় বলতে গেলে প্রশ্নে যে চাপটা দেওয়া থাকবে সেই চাপটাই হবে হলো আমার বায়ুমণ্ডলের চাপ। তাহলে এখানে বায়ুমণ্ডলের চাপ কত? এত। এখন দেখো, P1 সমান কি হবে? P1 সমান এই জিনিসটা যদি আমরা চাপ দিয়ে বা কিছু একটা দিয়ে যদি নিচে আনি তাহলে এই হোল জিনিসটাই তো আগে একটা নিচে আসছে। এখন আসতে তো সে কিছু একটা ঘটায় আসছে। এখন কি ঘটাইছে? দেখো, সে যেটা ঘটাইছে সেটা হলো সে একটা এইচ দূরত্ব অতিক্রম করছে। এইচ দূরত্ব অতিক্রম করছে। এখন হ্রদের মধ্যে থাকে কি? পানি না শরবত? অবশ্যই পানি। তাহলে যে পানিটা আছে সেই পানির ঘনত্বটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? রো। এই রো এর মানটা আমাদের সবসময় মুখস্থ। এবং বস্তুটা দেখো উপর থেকে নিচে নামছে। কি হয়েছে? উপর থেকে নিচে নামছে। উপর থেকে নিচে নামতে সে একটা অভিকর্ষ ত্বরণ নিয়ে কাজ করছে। তাহলে নিচের ক্ষেত্রে আমরা কি লিখবো? P1 ইজ ইকাল টু P2 প্লাস এইচ রো জি।
এখন ম্যাটটা লক্ষ্য করো, দেখো কোনো হ্রদের তলদেশ থেকে পানি উপরে তলে আসার সময় বাতাসের বুদবুদ আয়তনে কয় গুণ হয়েছে এটা লক্ষ্য করবো। আয়তনে কয় গুণ? দ্বিগুণ। তাহলে আমরা ম্যাথের ক্ষেত্রে যেটা করব, দেখো এখানে P1 ইজিক্যাল টু পাইছি হলো 10⁵ নিউটন মিটার ইনভার্স 2। P2 ইজিক্যাল টু ধরলাম হলো P1 প্লাস এইচ রো জি। V1 ইজিক্যাল টু ধরলাম ভি, V2 ইজিক্যাল টু আয়তন হয়েছে কত? দ্বিগুণ। আমরা রো এর মান জানি, রো এর মান হলো 1000 কেজি পার মিটার কিউব। বের করব জি এর মানটা জানি, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা বের করব কি? বের করব হলো এইচ ইজিক্যাল টু হোয়াট। তাহলে দেখো এইসব ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা করব সবসময় বয়েলের সূত্রটা ইউজ করব। বয়েলের সূত্রটা কি ছিল? P1 V1 ইজিক্যাল টু P2 V2। এটা হলো বয়েলের সূত্র, P1 V1 ইজিক্যাল টু P2 V2। দেখো বয়েলের সূত্রটা যদি আমরা ইউজ করি তাহলে এখানে কাজ কি হবে? P1 V1 ইজিক্যাল টু P2 V2। এখানে আমরা মানগুলো ভ্যালুগুলো বসায় দাও। দেখো P1 তো P1ই ছিল, V1 এর ভ্যালু কত ছিল? V আমরা ধরছি। P2 সমান সমান ছিল কি? P1 প্লাস এইচ রো জি। V2 ভ্যালুটা বসাবো, V2 সমান সমান দেখো কত ছিল? 2V। আশা করি এতটুকু বুঝতে পারছো তোমরা। এখন দেখো উভয় পক্ষে আমরা ভিটা আউট করে দিব। উভয় পক্ষে যদি আমরা এখন ভিটা আউট করে দিই তাহলে আমরা যেটা হবে সেটা একটু লক্ষ্য করো। তাহলে P1 এর জায়গায় আমরা কি বসাবো? P1 এর জায়গায় বসাবো দেখো P2 প্লাস এইচ রো জি। আর V1 এর মানটা কি ছিল? V। P2 এর মানটা আমরা P2ই রাখলাম। V2 সমান সমান কত আসছিল? V2 সমান সমান আসছিল হলো 2V। দেখো এতটুকু আমাদের জানা। আমরা হ্রদের কাজ শুরু হয়েছিল কই থেকে? নিচ থেকে উপরে। তাহলে উপরে হলো পৃষ্ঠের চাপ, পৃষ্ঠের চাপটা হলো P2, নিচে হলো P1, P1 এর ভ্যালুটা দেওয়া আছে, এখানে সব ভ্যালুগুলো বসাইছি। এখন উভয় পক্ষ থেকে আমরা VV কাটা দিয়ে দিব। তাহলে এখানে থাকে কি? P2 প্লাস এইচ রো জি ইজিক্যাল টু 2P2। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি এইচ রো জি ইজিক্যাল টু কি আসবে? 2P2 মাইনাস P2। তাহলে এখানে শুধু এইচ ইজিক্যাল টু কি আসবে? P2 ডিভাইডেড বাই রো জি। এখন আমরা এখানে ভ্যালুগুলো ইনপুট দিব। P2 এর ভ্যালুটা কত ছিল? দেখো 10⁵, রো এর ভ্যালু ছিল হলো 1000, জি এর ভ্যালু ছিল হলো 9.8। এটা যদি আমরা ইকুয়েশন করি এভাবে তাহলে এটার অ্যান্সার আসবে হলো 10⁻² মিটার। এটা হলো হ্রদের গভীরতা নির্ণয়ের ম্যাথ। এখন এই ম্যাথটা যদি অন্য টাইপে আসে, ধরো উল্টা টাইপে যদি আসে, উপরিতল থেকে যদি তলদেশে যায় তাহলে সেক্টরটা কি হবে? এখন একটু লক্ষ্য করো, উপরিতল থেকে যদি তলদেশে যায় তাহলে আমার যেই সেক্টরটা আসবে সেটা হলো, ধরো এটাই হ্রদ ফার্স্ট স্টেপ, এটা হলো হ্রদ, এটা হলো হ্রদের সেকেন্ড স্টেপ। যদি ফার্স্ট স্টেপে কোশ্চেনে বলে নিচ থেকে উপরে গেছে তাহলে কাজ শুরু হয়েছে নিচে, উপরে হবে হলো P2। যদি প্রশ্নে বলে হলো উপর থেকে নিচে আসছে সেক্ষেত্রে হবে উপরে হলো P1, নিচে হবে হলো P2। উপর সবসময় আমার প্রশ্নে যেই চাপ দেওয়া থাকবে সেটা হলো উপরের চাপটা, প্রশ্নের চাপ। তাহলে এখানে হবে হলো এটা প্রশ্নের চাপ, প্রশ্নের চাপ। তাহলে P2 সমান সমান এটা কি হবে? P2 P1 প্লাস এইচ রো জি। আর এখানে হবে P1 ইজিক্যাল টু হবে হলো P2 প্লাস এইচ রো জি। দেখো এই ফরম্যাটটা যদি মনে রাখো, এটা হলো নিচ থেকে উপরের ক্ষেত্রে বা তলদেশ থেকে উপরিতলে গেলে, আর এই ফরম্যাটটা হলো উপরিতল থেকে তলদেশে আসলে। এইভাবেই তোমরা এই ম্যাথটা সলভ করতে পারো। এখন এই ম্যাথটা যদি আমাদের ভার্সিটিতে আসে তাহলে ভার্সিটিতে আসলে তো আমরা এত সময় নিয়ে সলভ করতে পারবো না এবং সেটা ক্যালকুলেটার ছাড়া করতে হবে। তাহলে এই ম্যাথটা আমরা ক্যালকুলেটার ছাড়া কেমনে করব সেটা একটু লক্ষ্য করো। দেখো ক্যালকুলেটার ছাড়া শর্টকাট টেকনিকে যেটা হবে, তুমি লক্ষ্য করবা এখানে আয়তনটা কয় গুণ বলছে। তাহলে ফার্স্ট স্টেপে কি লক্ষ্য করবা? এখানে আয়তনটা কয় গুণ বলছে, আয়তনটা কয় গুণ বলছে সেটা দেখার পরে আমরা এখন যেটা করব, দেখো শর্টকাটের জন্য আমাদের যে সূত্রটা আসবে সেটা হচ্ছে এইচ ইজিক্যাল টু n-1 গুণন 10.2। এই সূত্রটা ফিক্সড। আসলে শর্টকাটটা কোনো রুলস রেগুলেশন মেনে হয় না, এটা নিজেদের মতো করে বানায় অঙ্কটা কিভাবে ছোট করা যায় এবং কিভাবে কম সময় অ্যান্সার করা যায় সেই বিষয়টা ফোকাস করে। তাহলে এখানে দেখো আয়তনটা কয় গুণ বলছিল? দ্বিগুণ। এখানে n এর মানটা হবে যত গুণ বলবে তত, তাহলে 2-1 গুণন 10.2। তাহলে এটার অ্যান্সার কত হবে? 1 গুণন 10.2 ইজিক্যাল টু ম্যাথের অ্যান্সার হবে হলো 10.2। আশা করি এই ম্যাথের শর্টকাটটা বুঝতে পারছো। এখন যদি আমরা পরবর্তীতে কনসেপ্টে আসি, দেখো প্রশ্নের ক্ষেত্রে যদি এখানে আয়তন দ্বিগুণ বা 3 গুণ না বলে যদি আমাদের বলে, দেখো এখানে বলছে আয়তন কয় গুণ হবে? 7 গুণ। তাহলে আমরা 1 নম্বরটা যেভাবে করছি 2 নম্বরটাও সেভাবে করবা।
এটা তোমরা ফুল ম্যাথটা করে ম্যাথের ছবিটা কমেন্ট সেকশনে দিয়ে দিবা। যদি বলে এই যে দেখো ব্যাস বা ব্যাসার্ধ 3 গুণ হয়, কি বলবে? ব্যাস বা ব্যাসার্ধ যদি 3 গুণ হয়, এই যে ব্যাস বা ব্যাসার্ধ যদি 3 গুণ হয় তাহলে আয়তন হবে কত গুণ? আয়তন হবে 8 গুণ। ম্যাথের প্রসেস সেম, জাস্ট এই ম্যাথের ক্ষেত্রে এভাবে ধরবা v1 ইজিক্যাল টু ভি, v2 ইজিক্যাল টু হবে হলো দেখো ব্যাস বলছে কয় গুণ? 3 গুণ। ব্যাস 3 গুণ হলে আয়তন হবে হলো 27 গুণ। ব্যাস যদি দ্বিগুণ বলতো আয়তন হলে হতো 8 গুণ। তাহলে এটা কোন সূত্র সমর্থন করে? সূত্র হলো n কিউব সমর্থন করে। এখন ব্যাস বা ব্যাসার্ধের ম্যাথের ক্ষেত্রে যদি আমরা শর্টকাটে যাই তাহলে সূত্র হবে হলো h ইজিক্যাল টু n মাইনাস 1 গুণন 10.2, আর ব্যাস ব্যাসার্ধ দেওয়া থাকলে n এর উপর কিউবটা দিয়ে দিবা। এই হলো হৃদের গভীরতার ম্যাথ। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমরা এই যে প্র্যাকটিস 2, প্র্যাকটিস 3, প্র্যাকটিস 4 আছে, এই ম্যাথগুলো করে ম্যাথের অ্যান্সারগুলো জানাবা। এবং ম্যাথের শর্ট টেকনিক যেটা দেখাবো, দেখো শর্ট টেকনিকের সূত্রটা এখানে আমরা লিখে দিছি। হ্রদের বা পুকুরের গভীরতা নির্ণয় করা সহজ পদ্ধতি। এই সহজ পদ্ধতি আমাদের কখন কাজে লাগবে বলো তো? যদি আমরা অ্যাডমিশনে যাই সেক্ষেত্রে। দেখো এখানে বলা আছে বুদবুদের আয়তন গুণ দেওয়া থাকলে শর্টকাট নির্ণয় করার সূত্র কি? এই যে হলো এটা h ইজিক্যাল টু n মাইনাস 1 গুণন 10.2। এখানে nটা হলো কি? যত গুণ, মানে আয়তন দ্বিগুণ বললে n এর মান 2, আয়তন 3 গুণ বললে n এর মান 3। এখন যদি বুদবুদের ব্যাসের বা ব্যাসার্ধের গুণ দেওয়া থাকে তাহলে সেম সূত্রটাই আমরা শুধু n কিউবটা ইউজ করব। তাহলে n কিউব ইউজ করলে সূত্রটা আসবে কি? h ইজিক্যাল টু, আশা করি এই ক্লাসের মাধ্যমে হ্রদের গভীরতা নির্ণয়ের যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমরা খুব সহজেই সলভ করতে পারবা। যদি কোনো সমস্যা হয় তাহলে ব্ল্যাক বোর্ডের নিচে কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করে জানাবা। আর যদি ক্লাস ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবা। আর ক্লাসের কোনো ভুল ত্রুটি বা কোনো কঠিন কনসেপ্ট যদি তোমাদের থাকে সেই কনসেপ্ট নিচে কমেন্টে জানায় দিলে আমরা সেই কনসেপ্টের উপর ক্লাস নেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের সাথে থাকার জন্য বলছি।